হুমায়ুন কবিরের মেয়ে সহ তার শ্বশুরবাড়ির একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। লালগোলা জুড়ে হুমায়ুন কবিরের আত্মীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের জমি, বাড়ি, লজ, স্কুল সিল করে দেওয়া হলো। হুমায়ুন কবিরের মেয়ে জামাইয়ের দোকান, জমি, বাড়ি, আমবাগান বাজেয়াপ্ত করা হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তার ভাই 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের পথে পুলিশ। বাগান, লিচু বাগান, ভুট্টার ক্ষেত রয়েছে। সেই জায়গার ভেতরে একেবারে গোটাটাই হচ্ছে বাগান এলাকা। সেই জায়গার ভেতরে পুলিশ এসে পৌঁছেছে এবং এখানে আমি দেখাবো যে ছবিটা, সেখানে হচ্ছে পুলিশের টিম তারা এসেছেন। যেটা হচ্ছে এখানে যে জমি রয়েছে সেই জমিটি হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের নামে যৌথভাবে রয়েছে বলে পুলিশ তারা জানতে পেরেছে এবং জানতে পেরে সেখানে কিন্তু একেবারে এই যে আমবাগানটি দেখতে পাচ্ছ, এই আমবাগানের ভেতরে এখন পুলিশ ঢুকেছে এবং ঢুকে সেখানে যে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের এই যে জমি রয়েছে সেটাকে ফ্রিজ করা, বাজেয়াপ্ত করার যে কাজ সেটা তারা করছে। বিভিন্ন জায়গাগুলো আমরা দেখেছিলাম এর আগে, বিভিন্ন জায়গায় যখন পুলিশ যাচ্ছে গিয়ে সেখানে গিয়ে একটা বোর্ড টাঙিয়ে দিচ্ছে এবং ফ্রিজিং যে অর্ডার সেই অর্ডার একেবারে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই রকমই কিন্তু একেবারে ফ্রিজিং অর্ডার সেটা কিন্তু এখানে নিয়ে এসছে পুলিশ। গতকালকে 3টে জায়গার পর আজকে 2টি জায়গা আমরা কিছুক্ষণ আগে দেখি এবং তৃতীয় যে জায়গা রয়েছে সেই তৃতীয় জায়গাতে একেবারে বাঁশ নিয়ে যাচ্ছে পুলিশ হাতে করে। সিভিক ভলেন্টিয়াররা তারা বাঁশ নিয়ে যাচ্ছে এবং যে অর্ডারের যে কপি রয়েছে সেই অর্ডারের কপি অনুযায়ী যে ব্যানার সেটাকেও নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের আমরা দেখেছিলাম যে দোকান, সেই দোকান তার নামে ছিল, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর তার একটা জমি, সেই জমিতে ফ্রিজিং অর্ডার দেওয়া হলো। এই জায়গায় আরও একটা জায়গা হুমায়ুন কবিরের জামাইয়ের নামে এই জমিটি রয়েছে জানা যাচ্ছে এবং সেই মতো হুমায়ুন কবিরের জামাইয়ের এই জমিতে এখন বর্তমানে কিন্তু যে ফ্রিজিং অর্ডার নিয়ে পুলিশের টিম রয়েছে এবং ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি বারবার করে বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজটি করা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা লালগোলা একেবারে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় যারা মাদক পাচারের মাদকের কারবার করে তাদের এই ক্ষেত্রে আগামী দিনও এইরকমভাবে কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ তারা করবেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে গতকালকে এই অর্ডার পাওয়ার পর একেবারে অ্যাকশন মোডে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম পুলিশের কাছে যে তালিকা, সেই তালিকা নিয়ে পুলিশ বেরিয়েছে মোট 14টি জায়গার এবং পাশাপাশি হচ্ছে 15টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের ওটাও কিন্তু ফ্রিজ করা হবে। 2টি গাড়ি ফ্রিজ করা হচ্ছে এবং বাঁশ নিয়ে যে ব্যানার যেটা নিয়ে অর্ডারের যে ফ্রিজিং অর্ডার সেটা নিয়ে পুলিশের টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং যে জমিতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের স্বামীর নামে রয়েছে, অর্থাৎ হুমায়ুন কবিরের জামাইয়ের নামে রয়েছে এবং সেখানেও কিন্তু এইরকমভাবে যে বাজেয়াপ্ত করার কাজ সেটা করা হচ্ছে। মাদক মামলায় লালগোলা জুড়ে হুমায়ুন কবিরের আত্মীয়দের একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশের তরফে বলা হয়েছে যে সীমান্ত এলাকায় যদি মাদক কারবারিরা ব্যবসা করে তাহলে আগামী দিনেও তাদের সম্পত্তি এইভাবে বাজেয়াপ্ত করা হবে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার কি বলেছেন শোনাবেন। আমাদের সীমান্তবর্তী যে এলাকা আছে সেই সীমান্তবর্তী এলাকায় যে ড্রাগসের ব্যবসা করে যারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং যারা সেখানে সেই টাকা দিয়ে যারা বিভিন্ন সম্পত্তি তৈরি করেছে, সেই সম্পত্তি তৈরি এবং ড্রাগসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অ্যাপ্লাই করছি এবং সেখানে যারা যারা এই সমস্ত কাজে যুক্ত তাদের সমস্ত প্রপার্টি আমরা সিজ করে এবং গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী ফ্রিজ করে তাদের নিলাম করা হবে। এবার তাদের এই অর্থ যদি অন্যভাবে ইউজ করে থাকে, এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে সঙ্গে কোনো সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য হতে পারে যে আদার্স কোনো পারপাসে ছড়ানোর জন্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখব। আমরা টোটাল 14 নাম্বার অফ প্রপার্টি ফ্রিজ করার অর্ডার পেয়েছি ইমুভেবল। সেই ইমুভেবল প্রপার্টিতে আমরা অলরেডি গতকাল কিছু সিজ করেছি, আজও কিছু হবে। এটা একটা প্রসেস এর মধ্য দিয়ে হচ্ছে। আর এছাড়া 15টা ব্যাংক অ্যাকাউন্টস এবং 2টো ভেহিকেলস আমরা সিজ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আমরা অর্ডার পেয়েছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।